আসসালামু আলাইকুম। মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দেশ ও প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার। এই মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ, ওহমস, রেজিস্ট্যান্স এগুলো পরিমাপ করে থাকি। তো দর্শক বন্ধুরা, এগুলো মাল্টিমিটার মূলত আমার মতো যে যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তেনাদের জন্য অতি প্রয়োজনীয় একটি টুলস। তো দর্শক বন্ধুরা, যে ভাইয়েরা ইলেকট্রনিক্সের কাজ শেখার জন্য আগ্রহী সেই ভাইদের জন্য আমি এই মিটারটি কীভাবে ব্যবহার করতে হয় এটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক ভিডিওতে যদি প্রথমে এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমি এটি আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি প্যাকেটটি খুলে নিলাম। আমাদের এখানে থাকবে হচ্ছে একটি কর্ড, আমাদের মিটার, আর এখানে থাকবে একটি ব্যাটারি। আমি যেখানে নিয়েছি এই ব্যাটারি এখানে ফিটিং করে চেক করে দেখে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, আমাদের মিটারটি আমাদের এখন বর্তমান অফ রয়েছে। আমাদের এই মিটারের প্রথমে রয়েছে ডাইন সাইডে প্রথমে রয়েছে হচ্ছে 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত এটি ডিসি ভোল্টেজ পরিমাপ। আমাদের যেই নবটি রয়েছে, নবটি ঘোরায় যদি আমরা 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত রাখি, এগুলোর মধ্যে যে কোনো একটিতে রেখে যদি আমরা যে কোনো কিছু পরিমাপ করতে পারি। তো দর্শক বন্ধুরা, এরপর আমাদের রয়েছে হচ্ছে এসি ভোল্টেজ, এরপর রয়েছে আমাদের ডিসি এম্পিয়ার, এরপর রয়েছে আমাদের এসি এম্পিয়ার, এরপর রয়েছে আমাদের ক্যাপাসিটার পরিমাপ, এরপর রয়েছে আমাদের যে কোনো কিছু যদি শর্ট থাকে শর্ট পরিমাপ রয়েছে, এরপর রয়েছে আমাদের হচ্ছে ওহমস কিংবা রেজিস্ট্যান্স পরিমাপের। আমাদের এই মিটারে আরেকটি অতিরিক্ত রয়েছে, ফিউচার রয়েছে, এটি হচ্ছে হোল্ড বাটন। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমত আমাদের এই কর্ডটি নিয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই কর্ডটি নিলাম। আমাদের এই কর্ডটি, আমাদের এখানে 4টি কানেক্টর রয়েছে। 4টি কানেক্টরের ভিতরে ভি ওহমস এটি হচ্ছে আমাদের মূলত এই লাল কানেক্টর ভিড়বে, লাল তারটি। এরপর রয়েছে যেটি কমন রয়েছে, কমনে ভিড়বে আমাদের হচ্ছে কালো তারটি। আর অতিরিক্ত যে দুটি রয়েছে এটিতে হচ্ছে মিলি এম্পিয়ার পরিমাপ, আর এটিতে হচ্ছে এম্পিয়ার পরিমাপ। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমত আপনাদেরকে এটি ভোল্টেজ পরিমাপ করে দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, আমি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়েছি। আমাদের এখানে ব্যাটারি অনুযায়ী আমাদের 20 ভোল্টে রাখতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমি নবটি যদি ঘোরায় 20 ভোল্টে রাখি, দেখুন আমি 20 ভোল্টে রাখলাম। আমি ব্যাটারির নেগেটিভে আমি মিটারের কালো তারটি রাখবো, আর ব্যাটারির পজিটিভে আমি লাল তারটি রাখবো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ব্যাটারিতে 3.70 ভোল্টেজ রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি এবার আপনাদেরকে এটির এম্পিয়ার পরিমাপ করে দেখাবো। এম্পিয়ার পরিমাপ করার জন্য একটি এসএমডি নিয়ে নিব, 4 ভোল্টের এসএমডি নিয়ে নিলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের এই এম্পিয়ার পরিমাপ করার জন্য আমাদের যে নবটি রয়েছে, নবটি আমরা এম্পিয়ারে নিয়ে এসে সেট করব। দেখুন দর্শক বন্ধুরা, আমি নবটি ঘুরাই দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি নবটি ঘুরাই দিলাম। আর আমাদের যে লাল তারটি রয়েছে, লাল তারটি এখান থেকে খুলে নিব, ভি ওহমস থেকে খুলে নিয়ে এসে দিব হচ্ছে 20 এম্পিয়ারে। দেখুন দর্শক বন্ধুরা, 20 এম্পিয়ারে দিলাম। আমাদের এই 3.7 ভোল্টের এই ব্যাটারিটি আবারও নিয়ে নিব। আমাদের 3.7 ভোল্টের ব্যাটারির যেটি নেগেটিভ রয়েছে, এই নেগেটিভের সাথে কালো নেগেটিভ বাল্বের নেগেটিভ দিয়ে দিব। আর আমাদের মিটারে যে লাল তার রয়েছে, লাল তারটি দিব হচ্ছে ব্যাটারির পজিটিভে। দেখুন দর্শক বন্ধুরা, আমি ব্যাটারির পজিটিভে দিলাম। আর আমাদের এই লাল তারটি রয়েছে বাল্বের, এই লাল তারটিতে আমরা মিটারের কালো তারটি এখানে লাল তারে দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের 1.32333 এরকম দেখাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এরপর রয়েছে আমাদের এসি এম্পিয়ার, তারপর রয়েছে হচ্ছে ক্যাপাসিটার। আমাদের যেই 20 এম্পিয়ারে রয়েছে, 20 এম্পিয়ার থেকে আমাদের এই লাল তারটি খুলে নিয়ে এসে দিলাম ভি ওহমসে আবারও। আমাদের যেটি এবার আমাদের রয়েছে এখানে ক্যাপাসিটার পরিমাপ। এরপর রয়েছে হচ্ছে শর্ট। আমরা এই শর্টের মাধ্যমে যে কোনো মোবাইল কিংবা যে কোনো ডিভাইস আমাদের নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে গেলে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারি আমাদের এই মিটারের দ্বারা শর্ট রয়েছে কি না। সিগন্যালটি জ্বলবে, লাল এলইডি জ্বলবে, আর এখানে একটি বিপ দিচ্ছে। এই বিপ দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি। আর আমাদের যে হোল্ড বাটন রয়েছে, এই হোল্ড বাটন যদি আমি এখন এখানে প্রেস করি, দেখুন
আমাদের এটি হোল্ড হয়ে থাকলো। আমি যদি এখন আবার যদি হোল্ড বাটনে আবার টিপ দিই, দেখুন আমাদের এটি আবার স্বাভাবিক হয়ে গেল। এরপর রয়েছে আমাদের রেজিস্ট্যান্স ওহম পরিমাপ। দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটি রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এটি 1K রেজিস্ট্যান্স। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।